নমস্কার, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। তো চলো আজকে আমরা সময় কার্য কিছু অঙ্ক করি। এটা প্রথম পার্ট, এরপরে আরেকটা পার্ট আসবে। এখানে আমরা বেসিক কিছু নিয়ম শিখব এবং এরপরে অ্যাডভান্স কিছু শিখব অন্য একটা পার্টে। তো চলো অঙ্কগুলো করার চেষ্টা করি, শেখার চেষ্টা করি। দেখো, সময় কার্য অঙ্ক শুরু করার আগে তোমাদের একটা কথা বলে নিতে চাই। এই যে কথাটা, কার্য, এটা কি? আসলে এটা কি? এটা কিভাবে হয়? বলছে কোনো কিছুর ক্ষমতা, এই ক্ষমতাকে যদি আমরা সময় দিয়ে গুণ করি তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কার্য। তাহলে কি? মনে করো তোমার খাওয়ার ক্ষমতা আছে। তুমি কি একবারে খেতে বসলে 10টা রুটি খেয়ে নাও। একবারে খেতে বসে 10টা রুটি খেয়ে নাও। তুমি যদি 10 বারে খেতে বসো, 10 বার মানে সময়, তো সেটা 10 বারে খেতে বসো, খেয়ে তাহলে কি 100টা রুটি খাবে। এই 100টা রুটি যে খাওয়া হলো, এই 100টা রুটি হচ্ছে তোমার কার্য। তোমার ক্ষমতা কত? 10টা। তোমার কত সময় লাগবে? 10 বার সময় লাগবে। বোঝা গেল? এইটা হচ্ছে ক্ষমতার একটা ছোট্ট ডেফিনেশন বলতে পারো। এবার চলো আমরা কার্যক্ষমতার কিছু অঙ্ক করি। দেখো, তোমরা অঙ্ক করার সময় পাবে কার্যক্ষমতার সঙ্গে এখানে আছে সময় কার্য, এরপরে তুমি সময় ক্ষমতা বা কার্য ক্ষমতারও অঙ্ক পাবে, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব অঙ্ক পাবে। সেগুলো বিভিন্ন সময় আমরা করব পরবর্তীকালে। তো চলো এখন আমরা এটা করতে শিখি। দেখো, তোমরা এর আগে অবশ্যই অঙ্কগুলো করেছো। আমি চেষ্টা করব যতটা সহজ সরলভাবে করানোর, কারণ সূত্র ঠিক ভালো লাগে না, বা এক্স ধরা ওয়াই ধরা এসব ভালো লাগে না। একদম সহজ, যেটা তোমার সহজে বুঝতে পারবে সেইভাবে কিছু করানোর চেষ্টা করব। দেখো, প্রথম অঙ্কটা তোমরা একটু খেয়াল করো। দেখো, প্রথম অঙ্কটা বলেছে যে এ 10 দিনে একটি কাজ করে, বি ওই একই কাজ 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি কতদিনে করতে পারে? তাহলে দেখো, আমি এখানে লিখি। এখন আমি লিখে কেন করাচ্ছি? কারণ তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু লেখার সময় নেই। তখন এতটাই ভাবে সময় বাঁচাতে হবে, যখন সোজা অঙ্কটার ক্ষেত্রে, যখন কঠিন অঙ্কটাকে তোমার একটুখানি রিজনিং গুলোতে একটু সময় বেশি লাগে, তখন সেখানে সময়টা ব্যয় করতে হবে। তো যাই হোক, অঙ্কটা করি। এ করে 10 দিনে একটি কাজ, সেই কাজটাই করে বি 15 দিন। দেখো, কাজ কতটা আমি জানি না, তাহলে আমি কি করব? ভাবো যে এমন একটা কাজ, যে কাজটাকে 10 দিনে এ করছে, আবার 15 দিনে বি করছে। তাহলে আমি যদি এইটা টোটাল কাজটা ধরি, এই কাজটাকে কি 10 দিনেও করছে এ, আবার 15 দিনে করছে বি, মানে এই কাজটাকে 10 দিয়েও ভাগ করা যাচ্ছে, আবার 15 দিয়েও ভাগ করা যাচ্ছে। তাহলে তেমন যদি কমন একটা সংখ্যা কিছু নিতে হয়, তাহলে কমন সংখ্যা নিতে গেলে আমরা কি করি? এলসিএম করি, কমন ফ্যাক্টর করি। এবার সেই কমন ফ্যাক্টর এলসিএম হচ্ছে লসাগু। লসাগু করতে গেলে কি করতে হয়? আমরা জানি, একদম আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে, 10 আর 15 লিখতে হবে, লিখে এটাকে ভাঙতে হবে। প্রথমে ভাঙি, যেহেতু 5 দিয়ে ভাঙবো, 5 দুগুণী 10, 3 পয়সা 15। এর 5 গুণ 2 গুণ 3 করব, সমান সমান আমরা গুণ করলে পাবো 30 পেয়ে যাব। ঠিক আছে, গুণ করলে আমরা 30 পেয়ে যাব। তাহলে লসাগুটা কত পেয়ে গেলাম আমরা? কমন ফ্যাক্টরটা পেয়ে গেলাম 30। এবার দেখো, কমন ফ্যাক্টর যখন আমরা 30 পেলাম, তাহলে আমরা টোটাল কাজটাকে কত ধরলাম? 30 ধরলাম। টোটাল কাজটাকে 30 ধরলাম। এবার 10 দিনে টোটাল 30টা কাজ করে। তাহলে এই কাজটাকে আমি ইউনিট ভাবি, এই 30টাকে আমি ইউনিট ভাবি। তাহলে 10 দিনে কত ইউনিট কাজ করে? 30 ইউনিট। তাহলে একদিনে কয় ইউনিট করবে? এই 30কে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাবো? 3 ইউনিট। ঠিক তেমনি
বি 15 দিনে করে 30 ইউনিট, একদিনে করবে কত ইউনিট? একদিনে করবে 2 ইউনিট। তাহলে এ আর বি একত্রে যদি যোগ করি, এখানে বলেছ না একসাথে কাজটা করতে পারে, একত্রে একদিনে করে, এটা তো একদিনের হিসাব, একদিনে করে কটা? 5 ইউনিট কাজ। তাহলে একদিনে যদি 5 ইউনিট কাজ করে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের কি শেষে দিন বের করতে বলেছে, তাহলে দিনটাকে শেষে বলতে, মানে কথাটা ভালো করে শিখতে হবে। 5 দিনে করে, 5 ইউনিট কাজ করে একদিনে, 5 ইউনিট কাজ করে, এরকম করে লিখতে পারি, 5 ইউনিট কাজ করে একদিনে, আর টোটাল কাজটা কত? 30 ইউনিট। তাহলে 30 ইউনিট করবে কত দিনে? 30টা উপরে, যেহেতু 30 ইউনিট বেশি, বেশি হলে উপরে যায়, 5 দিয়ে কাটলাম 6। তাহলে অ্যান্সারটা আমার কত বেরোলো? এই হলো আমার অ্যান্সার। দেখো উত্তর কোথায় আছে? বির দাগে আছে 6 ইউনিট। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। বোঝা না গেলে আমাকে অবশ্যই জানাতে হবে, ঠিক আছে? আমি আবার বোঝানোর চেষ্টা করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, তোমরা চাইলে হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারো, এবং তোমাদের জন্য টেলিগ্রামেও একটা গ্রুপ বানানো হয়েছে এবং হোয়াটসঅ্যাপেও একটা গ্রুপ বানানো হয়েছে। তোমরা আমাকে SMS করলে আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের অ্যাড করে দেবো। পরের কোশ্চেন দেখো, বলছে যদি 12 জন পুরুষ একটি কাজ করে 20 দিনে, 12 জন পুরুষ একটি কাজ করে 20 দিনে, তবে 15 জন পুরুষ সেই কাজটি কতদিনে করবে? দেখো কাজটি কতদিনে, এখানে কাজ, কাজ মানে আমাদের যদি সেই কাজকে যদি আমরা কার্য বলি, তাহলে কার্যর আমরা প্রথমে যখন শিখলাম কার্য বা কাজ, এই কার্য সমান সমান কি লিখেছিলাম? কার্য সমান সমান লিখেছিলাম যে ক্ষমতা ইনটু সময়। তাহলে দেখো এখানে কি তোমরা কাজ কত জানো? জানো না। তাহলে কাজের জায়গাটা আমি ফাঁকা রাখলাম, কাজের জায়গাটা আমি ফাঁকা রাখলাম। এবার ক্ষমতা কি? যে ক্ষমতা বলতে তুমি বলতে পারো যে 12 জন যে পুরুষ আছে সেই পুরুষই কাজ করবে, কি কাজ করবে, কতটা কাজ করবে আমরা জানি না তো, তাহলে আমি বলতে পারি যে ক্ষমতাটাই 12ই, কারণ 12 জন পুরুষের যে ক্ষমতা সেই ক্ষমতাটাই, অতএব আমি বলতে পারি ক্ষমতা হচ্ছে 12 গুণ সময় কতটা? 20 দিন, এই 20 দিনটা হচ্ছে সময়। তাহলে এই টোটাল যেটা পাওয়া গেল সেটা কি? কাজ পাওয়া গেল। এইটা গুণ করলে যেটা আসবে সেটাই কাজ, তাহলে আমি বলতে পারি এইটাই ধরো রেখে দাও। এবার বলছি সেই কাজটা 15 জন পুরুষ কত দিনে করবে? দিন চেয়েছে, কাজটা কত দিনে করবে, তাহলে এই কাজটা কত দিনে করবে কি করে জানবো? আমরা এটাকে 15 দিয়ে ভাগ করে দেবো, 15 জন পুরুষ যেহেতু কাজ করেছে 15 দিয়ে ভাগ করে দিলাম। কাটাকাটি করলে এটাকে 15 কাটি 5 দিয়ে, 3 5 15 আর 4 5 20, আবার এই 3 দিয়ে 12কে যদি কাটা হয় এখানে থাকবে 4, তাহলে কত হলো? 4 4 16। তাহলে কত দিনে কাজ করবে? 16 দিনে। অ্যান্সার বোঝা গেল? পরের অঙ্কটা চলো। পরের অঙ্কটা বলছে এ এবং বি একসাথে একটি কাজ 8 দিনে করতে পারে। যদি এ একা কাজটি 12 দিনে করতে পারে, তবে বি একা কাজটি কত দিনে করবে? দেখো আমরা এখানে লিখতে পারি যে এ প্লাস বি করে 8 দিনে, আবার কেবল এ একা এ করে 12 দিনে। দেখো কাজটা কি চেঞ্জ হচ্ছে না? ওই একই কাজ, একটাই কাজ। তাহলে সেইভাবে ভাবতে পারি যে আমরা কাজটা হচ্ছে এইটা, একে 8 দিয়েও ভাগ করা যাবে, আবার 12 দিয়েও ভাগ করা যাবে। তাহলে 8 আর 12 দিয়ে ভাগ করা যায় এমন একটা সংখ্যা কি করে বের করব? দেখো আগেরবার আমরা প্রথাগত নিয়মে লসাগু করলাম, এবার লসাগুটা একটু অন্যরকম ভাবে করি। যে সংখ্যা দুটো লসাগু বের করব এদের মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 4। এই 4 দিয়ে যে কোনো একটাকে কেটে দাও, তাহলে কত পেলে? 3।
এই 3 দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে কত হবে? 3 × 8 = 24। তাহলে লসাগু কত পেয়ে গেলে? 24। তাহলে আমরা লিখতে পারি যে টোটাল কাজটা হলো 24 ইউনিট। লসাগু পেলাম 24। টোটাল কাজটা হলো 24 ইউনিট। 24 ইউনিট যদি কাজ হয়, টোটাল কাজ হচ্ছে 24 ইউনিট। এই 24 ইউনিট কাজ এ আর বি কদিনে করে? 8 দিনে। তাহলে একদিনে কটা করবে? 3 ইউনিট কাজ করবে। আবার এ বলছে এই 24 ইউনিট কাজ কদিনে করে? 12 দিনে। তাহলে একদিনে কয় ইউনিট কাজ করবে? 2 ইউনিট কাজ করবে। তাহলে দেখো, এই এ আর বি করে 3 ইউনিট কাজ, আর এ একা করে 2 ইউনিট কাজ। তাহলে আমরা বলতে পারি যে বি কত ইউনিট কাজ করে? এটা বিয়োগ করলে আসে 1 ইউনিট। তাহলে বি একদিনে কত ইউনিট কাজ করে? 1 ইউনিট। তাহলে বি যদি একদিনে 1 ইউনিট কাজ করে, তাহলে টোটাল কাজটা কত? টোটাল কাজটা হচ্ছে 24। তাহলে 24 ইউনিট কাজ করবে। কাটাকাটি করলে 24ই হবে, কাটাকাটি করার প্রয়োজন নেই। 24ই হয়। তাহলে উত্তরটা কত হয়ে গেল আমাদের? কদিনে কাজ করবে? 24 দিনে। ওকে, দেখো এই কথাটা বারবার বলি, কি করে বলবে? আমার উত্তর চেয়েছে দিন, অর্থাৎ দিনটাকে পরে রাখবে। কেমন করে লিখবে? যে 1 ইউনিট কাজ করে 1 দিনে, 24 ইউনিট কাজ করবে কত দিনে? এই হচ্ছে কথাটা। এই কথাটা যদি ঠিকঠাক করে বলতে পারো, তাহলে অঙ্কের ক্যালকুলেশনটা ভুল হবে না এবং সহজ হয়ে যাবে। ঠিক আছে? পরের কোশ্চেন বলছে পি একটি কাজ 1/3 অংশ, একটি কাজের 1/3 অংশ 5 দিনে করে। তাহলে আমি বলতে পারি এই যে পি মহাশয় কোন একটি কাজের 1/3 অংশ করে কদিনে? 5 দিনে। আবার এই কিউ ইনি করেন 2/5 অংশ কদিনে? 10 দিনে। বলছে তারা একসাথে পুরো কাজটা করে। একটু অনেক খেয়াল করে দেখো যে 1/3 অংশ মানে কি? 3 ভাগের 1 ভাগ কাজ। সে 1 ভাগ কাজ কদিনে করে? 5 দিনে। তার টোটাল কাজটা কত? 3 ভাগ। 3 ভাগ কাজ করবো কদিনে? 15 দিনে। বলতে পারি? ভালো করে দেখো, 3 ভাগের 1 ভাগ কাজ, 3 ভাগের 1 ভাগ কাজ করে 5 দিনে। তাহলে টোটাল কাজটা কত? 3 ভাগ। সেই 3 ভাগ কাজটা করবে কত? 15 দিনে। তাহলে আমি বলতে পারি পি টোটাল কাজটা করে 15 দিনে। আবার ঠিক এইভাবে দেখো, 5 ভাগের 2 ভাগ কাজ করে 10 দিনে। তাহলে 1 ভাগ কাজ করবে কদিন? 5 দিনে। যদি 1 ভাগ কাজ 5 দিনে করে, তাহলে টোটাল কাজটা কত? নিচে যেটা আছে সেটাকে টোটাল ধরতে হয়, 5টা। 5 ভাগ কাজ করবে 25 দিনে। আবার দেখো বলছি 2 ভাগ কাজ, 5 ভাগের মধ্যে 2 ভাগ, 2 ভাগ কাজ করে 10 দিনে। তাহলে 1 ভাগ কাজ করবে কত দিনে? 1 দিনে। 5 দিনে। 5 দিনে যদি 1 ভাগ কাজ করে, টোটাল কাজটা কত? 5 ভাগ। 1 ভাগ কাজ করে 5 দিনে, 5 ভাগ কাজ করবে 25 দিনে। তাহলে আমরা বলতে পারি পি করে, এই পির একদিনের কাজটা হচ্ছে, পি টোটাল কাজটা করতে কতদিন সময় লাগে? 15 দিন। আর এই কিউর টোটাল কাজটা করতে সময় লাগে 25 দিন। যদি তাই হয়, তাহলে কাজটা কেমন হবে? এই দুটোর একটা কমন ফ্যাক্টর কিছু হবে। তাহলে 25 আর 15 কমন ফ্যাক্টর কত? 75। বলতে পারি? লসাগু করলে 75 আসবে। যদি 75 আসে, তাহলে দেখো, তাহলে এই 75 এই ইউনিটটা 15 দিনে কাজ করে। তাহলে একদিনে কটা কাজ করে? 3 ইউনিট কাজ করে। ঠিক তেমনি এই 75 ইউনিট কাজ করে 25 দিনে। তাহলে 1 ইউনিট কাজ করবে কদিনে? সরি, একটু ভুল হলো ক্যালকুলেশনটা। 5 15 75। তাহলে এই 25 দিনে করে 75 ইউনিট কাজ। তাহলে একদিনে কয় ইউনিট কাজ করবে? 3 ইউনিট। তাহলে দেখো একসাথে এরা একদিনে কয় ইউনিট কাজ করে? 8 ইউনিট কাজ করে। এই 8 ইউনিট কাজ করে একদিনে। তাহলে 75 ইউনিট করবে কতদিন? আমরা কি করে বলবো? ভাগ করতে হবে। তারপর বলতে পারি
যে 8 ইউনিট কাজ করে, যেহেতু দিন চেয়েছে একদিন ওপরে লিখবো, 8 ইউনিট কাজ করে একদিনে, 75 ইউনিট করবে কত দিনে, তাহলে 75/8 হয়। এইটাকে যদি আমি ভাগ করি, 75কে যদি ভাগ করি, তাহলে কি করে কি হয় একটু দেখি। 8 9 72, 72 থাকলো 3, কাটাকাটি যাচ্ছে না, এই 3 তুলে দিলাম এখানে, 8 দিলাম, তাহলে 8 9 পূর্ণ 3 8 দিন। এবার দেখো এখানে তো দিনের ওরকম করে নেই, তাহলে একটু খেয়াল করো যে আমি 9টাকে বাদ দিয়ে দিলাম, থাকলো কত 3 8। এই 3 8টাকে যদি আমি একটু বুদ্ধি করে ভাঙি, কি করলাম যে 8 মানে টোটাল, যদি এইটাকে পুরো ভাঙা হয় তাহলে 8 মানে কি, 8 মানে সম্পূর্ণটা, সম্পূর্ণ একদিনের সম্পূর্ণ মানে কত 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টাকে 8 দিয়ে ভাগ করলে কত হয়, 3 8 24, আর উপরে সেই 24 ঘন্টার ক ভাগ, 3 ভাগ, তাহলে 3 8 24, 1 ভাগ যদি 3 হয় তাহলে 3 ভাগ হবে 9। তাহলে আমরা বলতে পারি 9 ঘন্টা ঘন্টা সরি 9 দিন 9 ঘন্টা, 9 দিন 9 ঘন্টা, 9 দিন 9 ঘন্টা। তাহলে বিদ্যার উত্তর। দেখো না বুঝলে বলবে, ঠিক আছে। পরেরটা দেখো, বলছে কিছু সংখ্যক লোক 30 দিনে একটি কাজ করতে পারে, যদি আরো 5 জন লোক যোগ দেয় তবে কাজটি 20 দিনে শেষ হবে। প্রথমে কতজন লোক ছিল? দেখো আমরা জানি না কিছু সংখ্যক লোক কত, তাও জানি না, শুধু জানি 30 দিনে সে কাজটা করেছে। তাহলে আমি বলি যে কিছু সংখ্যক লোক মানে x সংখ্যক লোক। x আমার ধরার ইচ্ছা নেই, তবুও x ধরলে এই অঙ্কটা সোজা হবে, সহজ হবে, ওই জন্য x ধরেই করাটাই ভালো। দেখো আমাদের দরকার কিভাবে অঙ্ক তাড়াতাড়ি করা, অতএব x ধরলাম, x সংখ্যক লোক 30 দিনে একটা কাজ করছে। আমি প্রথমেই বলেছিলাম যে কাজের নিয়ম কি, কাজ মানে কি, এফিসিয়েন্সি ইন্টু টাইম। এফিসিয়েন্সি আমি এখানে ধরলাম x মানে লোক, এবং ক্ষমতা ধরলাম x, এবং 30 দিন। যাই হোক, এইটাই ইকুয়াল টু যা বলছে সমান সমান কি, কাজ করতে পারে যদি আরো 5 জন লোক যোগ দেয়। তাহলে কার সঙ্গে যোগ দেবে, আগের যে লোকটা ছিল x, তার সঙ্গে আরো 5 জন যোগ দিল, তাহলে কি বলছে, তাহলে বলছে 20 দিনে শেষ হয়ে যায়, কাজটা 20 দিনে শেষ হয়ে যাবে। এবার এখান থেকে x এর মান আমরা বের করতে পারি। এখানে 30x ইজিক্যাল টু, গুণ করলে x ইন্টু 100। 30x, এগুলো নিশ্চয়ই তোমরা পারো, তাও আমি করে দিচ্ছি, ইজিক্যাল টু x ইজিক্যাল টু, এখানে থাকবে 10x 10, অতএব x ইকুয়াল টু 100/10, 0 0 কাটলে হয়ে গেল 10। তাহলে আগে কতজন লোক ছিল, 10 জন লোক ছিল, ঠিক আছে। ওকে, পরের অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কের মধ্যে, সোজা একটা অঙ্ক। পরের অঙ্ক, a b এর থেকে দ্বিগুণ কর্মক্ষম, b c এর থেকে 3 গুণ কর্মক্ষম। যদি c একটি কাজ 30 দিনে করতে পারে, তবে তারা একসাথে কত কাজ করবে। তাই আমি উল্টো দিক দিয়ে পড়ি, আবার পরে দেখো, a b এর থেকে 2 গুণ কর্মক্ষম এবং b c এর থেকে 3 গুণ কর্মক্ষম। তাহলে আমি বলতে পারি c ধরি, এই c মহাশয়
এই সি ধরলাম একটা কাজ করে প্রতিদিন, তাহলে বি কটা করবে? কি বলেছে? বি সি এর থেকে 3 গুণ, তাহলে বি কটা করবে? 3টে। আবার এ বলেছে বি এর দ্বিগুণ, তাহলে এ কটা কাজ করবে? এ করবে 3 এর 2 গুণ 6টা। বোঝা গেল? গেল। এবার বলছি যদি সি একটি কাজ 30 দিনে করে, তাহলে সি একদিনে কটা কাজ করে? একটি কাজ। তাহলে 30 দিনে কটা কাজ করবে? 30 দিনে 3 গুণ করে দিই, তাহলে কটা হবে? সি করবে 30 দিনে 30টা কাজ। ওকে, এভাবে তারা একসাথে কাজ করবে। তাহলে দেখো, এ একদিনে করে একটা কাজ, বি একদিনে করে 3টে কাজ, সি একদিনে করে একটা কাজ, বি করে 3টে কাজ, আর এ করে 6টা কাজ। টোটাল কটা হলো? টোটাল হলো 10টা কাজ। একদিনে করছে 10টা কাজ। তাহলে একত্রে টোটাল কাজ কটা পেয়েছি আমরা? 30টা। 30টা কাজ করবো কতদিনে? কেটে দিলাম, হলো 3 দিনে। পরের প্রশ্ন, বলছে এ একটি কাজ 20 দিনে করে, বি এ এর 25% বেশি কর্মক্ষম, বি একা কাজটি কতদিনে করবে? দেখো, 25% কর্মক্ষমতা মানে কি? এই 25%টা মানে কি? 25% আমি কি বলতে পারি 1/4 অংশ। কি করে পেলাম? দেখো, 25% মানে কি? 25% মানে 100-এর মধ্যে 25 না? তাহলে এই 25 দিয়ে কাটলে তো 1/4ই হয়। ঠিক আছে, তাহলে 1/4 অংশ। এবার দেখো কি বলেছে, তাহলে আমি এইটুখানি থেকে অঙ্কটা কমপ্লিট করা যায়। তাহলে আমি এটা বলতে পারি যে 4 ভাগের মধ্যে 1 ভাগ বেশি কার? বি এর। বি এ এর থেকে, তাহলে আমি বলতে পারি এ যদি করে 4টে কাজ, বি করবে 4-এর থেকে 1 ভাগ বেশি, 5টা কাজ একদিনে। ভালো করে বুঝবে একটুখানি। 1-এর 4 অংশ বেশি কর্মক্ষম মানে কি? এ যদি 4টে অংশ কাজ করতে পারে, 4-এর আরো 1 অংশ বেশি করবে এই বি। তাহলে আমি যদি এ কে 4 ধরি, এ যদি 4 অংশ করে, তাহলে বি তার থেকে 1 অংশ বেশি করবে, 5 অংশ। তাহলে দেখো, এই 20 দিনে কাজ করতে পারে। তাহলে আমি এইটা ধরলাম যে এ করে 4টে কাজ একদিনে, আর বি করে 5টা কাজ। তাহলে 20 দিনে কটা কাজ করবে? 20 দিনে 20টা গুণ বেশি কাজ করবে। গুণ, তাহলে 5 দিয়ে যদি এটাকে ভাগ করি, এটা কি করলাম? তাহলে বি, ভালো করে বোঝো কথাটা। এ একদিনে 4টে কাজ করে, তাহলে 20 দিনে কটা করবে? 20 গুণ বেশি। এবার সেই যে কাজটা হবে সেই কাজটাই তো বি করবে। বি একদিনে কটা কাজ? 5টা। তাহলে টোটাল কাজটা করবে, ভাগ করতে হবে। চার 5 20 সমান উত্তর 16টা। অর্থাৎ 16 দিন। দিন চেয়েছে 16 দিন। পরের প্রশ্ন দেখো, 10 জন পুরুষ অথবা 15 জন মহিলা, অথবা বলেছে, এই অথবাটা ভালো করে বুঝবে, ও না কিন্তু অথবা। তাহলে আমি বলতে পারি, যাই হোক প্রশ্নটা পুরোপুরি, মহিলা একটি কাজ 12 দিনে করতে পারে। 4 জন পুরুষ এবং 6 জন মহিলা একসাথে কাজটি কতদিনে করতে পারবে? তাহলে আগে এই অঙ্কগুলোতে কি করবে? যে কোনো একটাতে বের করবে, হয় পুরুষে নয় মহিলাতে। তাহলে আমরা এখানে বলতে পারি 10 ম্যান সমান সমান 15 ওম্যান। তাহলে একটা ম্যান সমান সমান বলতে পারি 15/10। কাটাকাটি করলে 3/2 ওম্যান। তাহলে একটা মানুষ সমান সমান 3/2 ওম্যান। এখানে বলেছে একজন পুরুষ সমান সমান 3/2 ওম্যান। এখানে বলেছে 4 জন পুরুষ এবং 6 জন মহিলা। তাহলে এই পুরুষটাকে যদি আমি মহিলাতে কনভার্ট করে নিই, তাহলে কি হয় দেখি। কারণ কি, আমি তো জানি একজন মানে, তাহলে একজন মানে যদি
3/2 হয়, 4 জন মানে কি হবে? বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হলে কি হয়? এই 3/2 বেশি হলে উপরে গেল গুণ, 2 দিয়ে কাটলাম 2, তাহলে হলো কত? 6। তাহলে 4 জন পুরুষ মানে কজন মহিলা? 6 জন মহিলা। তাহলে আমি এই 4 জন পুরুষের জায়গায় লিখতে পারি 6 জন মহিলা। 4 জন পুরুষের জায়গায় 6 জন মহিলা লিখতে পারি। আর এই 6 জন মহিলা, তাহলে টোটাল কতজন হলো? 6 জন মহিলা, টোটাল কতজন হলো? 12 জন ওমেন লিখতে পারি? অবশ্যই পারি। তাহলে এবার দেখো, এখানে 15 জন মহিলা বলেছে 12 দিনে একটা কাজ করে। সে কাজটা কত আমরা জানি না তো। কাজের সূত্র কি বলেছিলাম? 12 জন হচ্ছে কর্মক্ষমতা, 15 জন মহিলা কাজ করে, এইটা হচ্ছে কর্মক্ষমতা গুণ টাইম হচ্ছে 12 দিন। তাহলে এইটাই কাজ। এই কাজটা কজন? এই কাজটা এখন এই কাজটা এখন কজনে করবে? 12 জন ওমেন। 12 জন ওমেন করলে কতদিন লাগবে দেখি? 12 জন ওমেন। এই 12 কেটে দিলাম, থাকলে হচ্ছে 15 দিন। অর্থাৎ উত্তর 15। বোঝা গেল? না বুঝলে অবশ্যই জানাবে, কিন্তু কোনো সমস্যা হলে জানাবে, যে কোনো সমস্যাতে জানাতে পারো। এ, বি এবং সি। পরের প্রশ্নটা দেখে নাও। একটি কাজ যথাক্রমে 10, 12, 15 দিনে শেষ করতে পারে। তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু কাজটি শেষ হওয়ার 5 দিন আগে এ চলে গেল। এ চলে যাওয়ার দুদিন পরে এখানে আর একটা লেখো বি। হ্যাঁ, এখানে বি লিখতে হয় একটা। এখানে একটা বি চলে গেল। কাজটি কতদিনে শেষ হয়েছিল? তাহলে অঙ্কটা আমরা করি। হ্যাঁ, ভালো করে অঙ্কটা পড়ো। অঙ্কটা কিন্তু একটুখানি বুদ্ধি খাটাতে হবে, সহজ কিন্তু একটু ভাবতে হবে, একদম সহজ। এরা 3 জনে পর এই দিনে কাজটা করে। তারা একসাথে কাজ শুরু করলো। কাজ যখন শুরু করেছে তারা একসাথে ছিল, কিন্তু কাজটা শেষ হওয়ার 5 দিন আগে এ চলে গেল। 5 দিন আগে এ চলে গেল। এ চলে যাওয়ার 2 দিন পরে চলে গেল বি। তাহলে কাজটা শেষ। তাহলে এই 5 দিনের হিসাবটা আগে আমরা করি, তাহলে অঙ্কটা পেয়ে যাব। আমি 5টা দাগ দিই। অঙ্ক নিয়ম পরে করে আগে বুঝি অঙ্কটা। এই 5টা দিনের এই 5 দিন করার কথা ছিল কার কার? এবিসি সবার, কিন্তু এই 5 দিনে কে কে নেই? এই 5 দিনে কে কে নেই? এ নেই এবং বি আছে এই 3 দিন, এই 2 দিন, এই 2 দিন বি আছে, কিন্তু এই 5 দিনে কে আছে? কে? সি আছে। তাহলে অঙ্কটা আমরা একটু শুরু করি, দাঁড়াও। তাহলে আমরা এখানে লিখি, এ কাজ করে 10 দিনে, বি কাজ করে 12 দিনে, সি কাজ করে 15 দিনে। তাহলে টোটাল কাজটা কত? এদের একটা কমন ফ্যাক্টর কত? 60। এর কমন ফ্যাক্টর 60। তাহলে 60টা কাজ, টোটাল কাজ ধরলাম। তাহলে এ যদি এই 60টা কাজ করে 10 দিনে, তাহলে একদিনে কটা কাজ করবে? 6টা। বি একদিনে করে, 12 দিনে 60টা কাজ করে, একদিনে কটা করবে? 5 বার 5টা। সি 15 দিনে 60টা করে, একদিনে কটা করবে? 4টে। এবার অঙ্কে আসো, সেই দাগটা আবার কাটি। দেখো, এই 5 দিনে কে আছে বলো তো? ধরো 5 দিন আগে বি চলে গেছে, বি যাওয়ার 2 দিন পরে 5 দিন আগে এ চলে গেছে, এ যাওয়ার 2 দিন পরে বি চলে গেছে। কি বললাম? যে এই 5 দিনটা ভালো করে, এই 5 দিনে শেষে হওয়ার কাজটা শেষ হওয়ার 5 দিন আগে এ চলে গেছে, এবং এ চলে যাওয়ার পরে 2 দিন পরে বি চলে। কিন্তু এই 5 দিন কে কাজ করেছে? 5 দিন টোটাল কাজটা কে করেছে? টোটাল কাজটা সি করেছে না? তাহলে সি একদিনে করে কটা কাজ?
4টে কাজ, তাহলে 5 দিনে কটা কাজ করবে? 5 দিনে করবে 20টা কাজ। এই 20টা কাজ তো সি করেছে না? এবার দেখো এই দুদিন যে দুদিন হচ্ছে এ চলে যাওয়ার পরের দুদিন কে করেছিল? সি করেছিল, সরি বি করেছিল। এই বি এই দুদিনে কটা কাজ করে? বি করে দুদিনে 10টা কাজ। তাহলে এরা দুজন এই 5 দিন আর এই বি এর দুদিন মিলে কটা কাজ করলো? 30টা কাজ করলো না টোটাল? তাহলে যখন 30টা কাজ আমরা পেলাম, টোটাল কাজ কটা ধরেছে? 60টা। তার মধ্যে 30টা কাজের হিসাব পেয়ে গেলাম। তাহলে বাকি থাকলো কটা কাজ? 30টা কাজের হিসাব পেয়ে গেলাম, বাকি থাকলো কটা কাজ? 30টা কাজ। এই 30টা কাজ কে করেছে? এই 30টা কাজ এরা 3জন মিলে করেছে। এরা 3জনে কটা কাজ? 3জনে একদিনে কটা কাজ করে মিলে? এরা করে 15টা কাজ করে একদিনে 3জনে মিলে। তাহলে বাকি কাজ করেছে 30টা। সেই 30টা কাজ কারা? এই 3জন মিলে করেছে। এরা একদিনে যদি 15টা কাজ করে তাহলে 30টা কাজ করবে কদিনে? এই 30কে 15 দিয়ে ভাগ করলাম, হলো কত? 2। তাহলে খেয়াল করো, যারা টোটাল দিন কদিন লাগলো? এই 2 দিন প্লাস এই 5 দিন, টোটাল কদিন লাগলো? 7 দিন। দেখো কোনো কি সূত্র, অঙ্ক, নিয়ম কিছু করেছি? শুধু কথা মুখে অঙ্ক হয়ে যাবে, কিন্তু সেগুলো ভালো করে বুঝতে হবে। একটুখানি অঙ্ক হচ্ছে পৃথিবীর সব থেকে সোজা একটা সাবজেক্ট, যে সাবজেক্টে এই সংখ্যাগুলো আর এই কথাগুলোর মধ্যে উত্তর লুকিয়ে আছে। অন্য সাবজেক্টে প্রশ্ন একটা হবে, তার উত্তর অন্য জায়গাতে খুঁজে আনতে হবে, কিন্তু এই সাবজেক্টে এই প্রশ্নের মধ্যেই উত্তর থাকে। পরের প্রশ্ন এবং আজকের দিনের শেষ প্রশ্ন। দেখো, এ, বি ও সি একসাথে একটি কাজ 6 দিনে করে। করতে এ একা কাজটি 12 দিনে এবং বি একা 18 দিনে করতে পারে, তবে সি একা ওই কাজটি কত দিনে করবে? ভালো করে খেয়াল করো। এ, বি, সি যে কাজটা 6 দিনে করে, এ একা 12 দিনে করে এবং বি একা 18 দিনে করে। তাহলে এই যে কাজটা, টোটাল কাজটা আমি এখানে লিখি, এ প্লাস বি প্লাস সি করে 6 দিনে, এ একা করে 12 দিনে, বি একা করে 18 দিনে। তাহলে এই তিনটে কমন ফ্যাক্টর কি আছে? 18, 12 আর 6, 36। কমন ফ্যাক্টর 36। আমরা ধরলাম টোটাল কাজটা হচ্ছে 36 ইউনিট কাজ। তাহলে 6, এই 3 জনে মিলে একদিনে করে 6 ইউনিট, সরি 6 দিনে 36 ইউনিট করে, তাহলে একদিনে করবে কয় ইউনিট? 6 ইউনিট। এ 12 দিনেই 36 ইউনিট করে, একদিনে করবে 3 ইউনিট। বি 18 দিনে করে 36 ইউনিট, তাহলে একদিনে করবে 2 ইউনিট। তাহলে দেখো এই এবিসি একদিনে কত ইউনিট কাজ করে? 6 ইউনিট। এই 6 ইউনিটের মধ্যে কি কি আছে? এ আছে, বি আছে, নেই সি আছে, কিন্তু এখানে এ ইন্ডিভিজুয়াল একা একা করে 3 ইউনিট আর বি করে 2 ইউনিট। তাহলে এখানে এই 6 ইউনিটের মধ্যে এ আছে, বি আছে এবং সি আছে। তাহলে এই এ আর বি কে যদি বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকে? এই 6 এর থেকে যদি 3 আর 2 5কে বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকে? 1 ইউনিট পড়ে থাকে। এই 1 ইউনিটটা কে? এই 1 ইউনিটটা হচ্ছে সির একদিনে কাজ করার ক্ষমতা। তাহলে সি একদিনে যদি করে 1 ইউনিট, তাহলে 36 ইউনিট করবে কত দিনে? 36 ইউনিট 36 দিনে করবে। উত্তর হয়ে গেল 36 দিনে। সোজা অঙ্ক। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় কোনো জায়গাতে আমাকে একটু প্লিজ জানাবে, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা হোয়াটসঅ্যাপে একটু পিন করো, তাহলে আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো। আর টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা তোমরা একটু
ফলো করে নিও। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো।